বৃন্দাবনে পৌঁছে গিয়ে কি দেখলাম জানেন? আজকে যে লীলাটি পরিবেশন করছি সেটি হচ্ছে প্রভাস যজ্ঞ লীলা। তাই ভগবান শ্রীকৃষ্ণ আমার বৃন্দাবন থেকে মথুরা, মথুরা থেকে দ্বারকায় চলে গেছে। তা গোবিন্দমা যখন বৃন্দাবন থেকে মথুরায় চলে গেছেন তখন কি হলো? বিরহ, রাধারানীর বিরহ। মা যশোদা কাঁদছেন, পিতানন্দ সখাগণ শ্রীরাম সুদাম দাম বসুদাম প্রেমময়ী রাধারানী কাঁদতে কাঁদতে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। ধুলায় গড়াগড়ি দিয়ে যখন প্রেমময়ী রাধারানী কাঁদছেন, উদ্ধবকে বললেন, যাও উদ্ধব, দেখে এসো যে বৃন্দাবনের দশা কেমন। তাই বৃন্দাবনের দশা যখন দেখতে এলো তখন রাধারানী দশম দশা, হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদছে। যখন কাঁদছেন উদ্ধব এসে দেখছেন কি না দশম দশা রাধারানী। তাই বললেন, উদ্ধবকে চিনতে না পেরে রাধারানী ছুটে চলে যাচ্ছেন উদ্ধবকে কৃষ্ণ বলে বলছেন। উদ্ধবকে দেখলেন যে এই আমার কৃষ্ণ, তাই ছুটে গেছে। উদ্ধবকে দেখে রাই ধরিবারে ধায়। উদ্ধবকে দেখে যখন কৃষ্ণ বলে কাছে এলেন তখন উদ্ধব তরু তমালের কাছে গিয়ে লুকিয়ে গেল। তাই বললেন, রাধারানী যাকেই দেখতে পাই তাকেই বলে, ওগো তোমরা কেউ কি দেখেছো আমার গোবিন্দ কোন দিকে গেছে, কোথায় গেছে? তাই বললেন, বলে এসো পরাণ বধুয়া বলে করে খায় এসো পরাণ বধুয়া বলে যে ধরে যে বলে গোবিন্দ না ধরে তার পায়, যে বলে ও গোবিন্দ না ধরে তার পায়, যে করে গো বিন্দ ধরে তার কেউ কি তোমরা বলিতে পারো, কোথায় গেলে আমি আমার বধূরে পাবো? কেউ কি তোমরা বলিতে পারো, কোথায় গেলে আমি আমার বধূরে পাবো? কেউ কি তোমরা বলিতে পারো? রাধারানী চলে যাচ্ছে না, যাকে দেখতে পাই তাকে বলে, হাগো তোমরা কেউ কি দেখেছো আমার বধূ কোন পথে গেছে? কেউ তার বলতে পারছেন না। তখন রাধারানী কি করেছে জানেন? ওই বালুকার উপরে রাধারানী ছবি অঙ্কন করছে কৃষ্ণের। কি ছবি? ও গোয়া কি আছে কটি পড়াইলা ধটি কত যতন করি ধনিয়া
দুনিয়া কি আছে কোটি পড়ালো ধুতি কত যাতন আরে আঁকে আছে কটি পড়াইল ধটি কত যতন করি দুনিয়া কি আছে কোটি পড়ালো ধুতি কত যাতন করি আঁকি আছে কোটি কোটি মানে কোমর আর বাঁধি আছে ধটি ধটি মানে একটা চাদর বেঁধে দিয়েছে সখীরা বলছে এই রায় তুই কি ছবি অঙ্কন করতে ভুলে গেছিস কেন রে আরে ছবি শেখানোর জন্য 4-4টে করে গুরু রেখেছিলাম ও মা আমরা যদি কোনো ছবি অঙ্কন করি বদন থেকে আঁকি না হয় চরণ থেকে আঁকি কিন্তু রাধারানী কোথা থেকে আঁকলে দেখুন বদনটাও আঁকলেন না চরণটাও আঁকলেন না শুধু কোমরটা অঙ্কন করলেন যেই কোমরটা অঙ্কন করেছেন তখন কি বললেন গো কোমরটা যেই না অঙ্কন করেছে বলে বধূ আমি কেন আমার বধূর চরণ দুটি আঁকলাম না জানিস সখী কেন রে ওরে আমার বধূ যদি আবার চলে যাই রে এই বধূ যদি চলে যাই রে ওয়ে বধূ যদি আমার চলে যাই রে আমার বধূ যদি চলে যাই রে বলে বলিও ললিতা ওরে অবি শাখা বধূ যদি আমার চলে যাই রে ললিতা অবি শাখা বধূ যদি চলে যাই রে ও ছোড়ে ললিতা আমি চরণ দুটি কেন আঁকলাম না জানিস বধূ যদি আমার চলে যায় তাহলে কি হবে তাই কি করলেন না ললিতা বিশাখা সবাইকেই বললেন এবার কি অঙ্কন করছে দেখুন কি অঙ্কন করলেন ওগো বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি মুরলি দিল তারি করে আরে বাহু দুটি আঁকি চলো চলো আগে মুরলি দিল আরে শোনাও তোমার মুরলির গান শোনাও তোমার মুরলি ওগো শোনাও তোমার মুরলির গান শোনাও তোমার সেই মুরলি কতদিন আমি শুনি নাই গান শোনাও তোমার মুরলির গান যমুনা বই তৈ জান শোনাও তোমার মুরলির গান তাই রাধারানী যেই না অঙ্কন করেছেন আর অঙ্কন করতে করতে কি হলো জানেন ছবি দুটি অঙ্কন করেছে গোবিন্দের তাই ছবিটি যখন অঙ্কন করেছে তখন বললেন এদিকে হয়েছে কি না নারদ মুনি মন বড় অশান্ত তাই কোথায় যাবেন বৃন্দাবনে তাই নারদ মুনি কি বললেন নারদের বাহন হচ্ছে ঢেকি
তাই নারদমণি কি করেছেন, এক কোণে বসিয়া ঋষি চিন্ত মনে মনে, কোলে বসিয়া নদের চিত্তে মনে মনে, ওগো এক কোণে বসিয়া ঋষি চিন্ত মনে মনে, কোলে কোলে বসিয়া নদের চিত্তে মনে মনে, আমি বৃন্দাবনে যাব, আমি কেমনে যাইব বৃন্দাবনে, কেমনে যাইব, আমার কৃষ্ণ ভক্ত পাবো আমি কেমনে যাইব কৃষ্ণ ভক্ত। আমি কেমনে যাইব। তা নারদের বাহন হচ্ছে ঢেকি গো, তাই ঢেকিকে বলে, ওরে ঢেকি আই তো একবার বৃন্দাবনে যাব। তাই নারদ করেছেন কি না, সে ঢেকির উপর চড়ে চলে যাচ্ছেন বৃন্দাবনে। ওগো তত্ত্ব ঋষি জ্ঞানী ঋষি ঢেকিতে চড়িয়া, ওই তত্ত্ব ঋষি দেব ঋষি ঢুকিতে চড়িয়া, তত্ত্ব ঋষি জ্ঞানী ঋষি ঢেকিতে চড়িয়া, আরে আরে ও চলে যা। দেখিলে চলে যা, চলে যা। আরে তত্ত্ব ঋষি জ্ঞানী ঋষি ঢেকিতে চড়িয়া, আকাশ পথে উড়ে যাই উলসিত হইয়া, আকাশবাণী উড়ে যায় উলসিত হইয়া, আকাশ পথে উড়ে যাই উলসিত হইয়া, উড়ে যায় উলসিত হইয়া। নারদমণি কি করেছেন গো, নারদের বাহন হচ্ছে ঢেকি, তাই ঢেকির উপর চড়ে চলে যাচ্ছে। অগো তত্ত্ব ঋষি জ্ঞানী ঋষি চারি পানে যায়, কত ঋষি জ্ঞানী ঋষি চারি প্রাণে চায়, অগো কোথা হতে তাপে আসি লাগি বড় গা, ওই কোথায় এসে দাবি এসে লাগে বলে কাজ। ও জ্বলে যে গেল রে, চলে যাই রে, জ্বলে যে গেল রে, চলে যে গেল রে, জ্বলে যে গেল রে, চলে যে গেল রে, চলে যে গেল রে, এই চলে যে গেল রে। চারি পানে যায়, তত্ত্ব ঋষি জ্ঞানী ঋষি চারি পানে যায়, আর কোথা হতে তাপে আসি লাগি বড় গা, ওই কোথা কোথায় হতে এসে দাবি এসে লাগে বলে কাজ। তখন আনন্দ আর ধরে না, আনন্দ রাধবানি রা, আনন্দ আর ধরে না, আনন্দ রাধবানি রা, ওই বৃন্দাবনে দর্শন হবে, আনন্দ আর ধরে না, বৃন্দাবনে দর্শন হবে। আনন্দ রাধবানি রা। ও মা, নারদমণি বৃন্দাবনে চলেছেন, কি বলে গো, বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, জাগি যজ্ঞ ব্রত কিছু নাহি আর, বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, জগ জগ বুদ্ধ পূজা, কিছু নাহি আর। বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, জগ জগ বুদ্ধ পূজা, কিছু নাহি আর। বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, জগ জগ পূজা, কিছু নাহি আর। বলো বলো বীণে রাধা নাম বীণে, আরে বলো বলো দিনে রাধা নাম দিনে। আরে বলো বলো বীণে রাধা নাম বীণে, বলো বলো বীণে, রাধা নাম বীণে, জাগি যজ্ঞ ব্রত কিছু নাহিয়া, আরে বলো বলো দিনে রাধা নাম দিনে, এই জাগি যজ্ঞ ব্রত কিছু কিছু নাহি নাহিয়া, আর। আরে বলো বলো মন্ত্র রাধা নাম মন্ত্র, জগ জগ বুদ্ধ পূজা, কিছু নাহি আর। আরে বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, জাগি যজ্ঞ ব্রত কিছু নাহিয়া। নারদমণি বৃন্দাবনে গেলেন, তাই বৃন্দাবনে গিয়ে কি দেখলেন গো, মাধব
হে মাধব হে মাধব 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 হে মাধব 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 হে মাধব 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 হে মাধব মাধব হে মাধব 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 হে মাধব মাধব হে মাধব 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 হে মাধব 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 হে মাধব 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 হে মাধব মুখে পাখালু রে পেট পুড়ে মরো 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 56 ভোগ রে নাগি পাল মাধব হে মাধব 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 হে মাধব 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 হে মাধব 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 হে মাধব ছাটি মাটি ঘরে সব সুখ মরে ছাটি মাটি ঘরে সব সুখ মরে তাজমহল রে নাগি পায় মাধব হে মাধব 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 হে মাধব 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 হে মাধব 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 হে মাধব নারদমণি চললেন কোথায় না বৃন্দাবনে বৃন্দাবনে যেই নারদমণি গিয়ে দেখছেন কি যে এইরকম অবস্থা তাই নারদমণি কি করলেন না বললেন না ভগবান তো সবই ভুলে গেছেন তাহলে এবার আমাদেরকে যেতেছেন না বৃন্দাবনে গেছেন তাই বললেন না না এবার আমাকে দ্বারকায় যেতে হবে ভগবানকে মনে পড়িয়ে দিতে হবে কৃষ্ণচন্দ্রকে মনে পড়িয়ে দিতে হবে যে বৃন্দাবনের কথা তাই নারদমণি যাচ্ছেন রাধে রাধে নাম করতে করতে বৃন্দাবনে জয় রাধে 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 রাধে জয় 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 রাধে 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 জয় রাধে জয় রাধে যেই না নারদমণি রাধারানীর জয় দিতে দিতে চলে আসছেন দ্বারকায় এদিকে গোবিন্দ মাস রুক্মিণী সত্যভামার কাছে রুক্মিণী সত্যভামা গোবিন্দের পদসেবা করছিলেন তাই পদসেবা যেই করছিলেন রাধা রাধা নাম শুনেছেন অমনি তখন বলছেন ও রুক্মিণী সত্যভামা তোমরা নিজে নিজে স্বয়ংকক্ষে যাও আজ আমার মন ভালো লাগছে না অশান্ত মন আমার কেন প্রভু তোমার এইরকম মন তো কোনোদিন আমি অনেকদিন তো পদসেবা করেছি এরকম তো দর্শন করিনি যাও রুক্মিণী সত্যভামা তোমরা স্বয়ংকক্ষে যাও গোবিন্দ আমার রাজ অট্টালিকার উপরে গিয়ে দেখছেন কি না ঋষিবর ঋষিবর ও ঋষিবর বৃন্দাবনে সবাই কুশল তো বলে গোবিন্দ তুমি তো এখানকার রাজা তাহলে কুশল বার্তা পরে শুনবে তুমি আগে এখানে এসো যেই না এখানে এসেছে আর অমনি তখন কৃষ্ণকে বলছে কৃষ্ণ বলছে নারদ সবাই বৃন্দাবনে ভালো আছে তো বলে না না তোমার পাপ হয়েছে পাপ বলে হ্যাঁ কিসের পাপ কেন বৃন্দাবনে তুমি মা যশোদাকে কাঁদিয়ে এসেছো
পিতা নন্দকে কাঁদিয়ে এসেছ, মা যশোমতি কাঁদেছে, শ্রীরামে সুদামে কাঁদেছে, আরে বৃন্দাবনে প্রেমময়ী রাধা রাধারানী কাঁদে, কাঁদতে কাঁদতে সোনার অঙ্গ ধোলাই গড়াগড়ি দিয়ে কাঁদে আর বলে, ওগো প্রাণ ওগো প্রাণ মা যশোদা কাঁদছে, পিতা নন্দ কাঁদছে, সখাগণ প্রেমময়ী রাধারানী ধোলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে, সবাই তো কাঁদছে। শোনো কৃষ্ণ, ত্রেতা যুগে রামচন্দ্র ছিল, যজ্ঞ করেছিল, কেন জানো? ওগোতে তাই রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ওগোতে তাই রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। আর দানে ব্রত যজ্ঞ হবে এবে, দানে ব্রত যজ্ঞ হবে। বলছে ত্রেতা যুগে রামচন্দ্র যজ্ঞ করেছিল, আরে তারপরে তুমি কৃষ্ণচন্দ্র, তোমাকেও যজ্ঞ করতে হবে প্রভাসের তীরে, জানো? কি বললে ঋষিভর? বলে দান ব্রত যজ্ঞ করতে হবে তোমাকে, যে যা চাইবে তাই দিতে হবে। শোনো, কি যে যা চাইবে তাই দিতে হবে? বলে হ্যাঁ। কেউ যদি আমাকে বলে তুমি আমার পুত্র হও, হতে হবে। বলে তুমি যদি আমার স্বামী হও, হতে হবে। তাহলে তো আমি ভিখারি হয়ে যাব। বলে শোনো বলি হে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ। 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 যজ্ঞ তোমায় করিতে হবে, যজ্ঞ তোমায় করিতে হবে। যা চাইবে তাই দেবে, যজ্ঞ তোমায় করিতে হবে। যা চাইবে তাই দেবে, যজ্ঞ তোমায় করতে হবে। বলে নিমন্ত্রণ করতে হবে, আর তোমাকে যজ্ঞ করতে হবে, যে যা চাইবে তোমাকে তাই দিতে হবে। বলে ঋষিবর, তাহলে তো আমি ভিখারি হয়ে যাব। বলে হ্যাঁ, তুমি ব্রজবাসী দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, ভিক্ষা করে দক্ষিণা স্বরূপ দিয়ে গিয়ে তারপর তুমি যজ্ঞ করবে। বলে কি বললে ঋষিবর? বলে হ্যাঁ। বলে তোমাকে এই যজ্ঞ মাঝে ভিক্ষা করে তোমাকে যজ্ঞ সম্পূর্ণ করতে হবে। তাই বললেন ভগবান কৃষ্ণচন্দ্র ভিক্ষা করলেন গো সবার কাছে গে, ব্রজবাসীর দাঁড়ে দাঁড়ে, আমায় ভিক্ষা দাও গো নগরে বাসী, ভিক্ষা দাও
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও ও মা, এই গানটা হচ্ছে প্রভাসযোগ্য গান। তাই এই মায়ের মন্দিরে তো সবাই এসেছেন যে মনের বাসনা পূর্ণ হবে বলে। তো মা, এখানে একজন ভক্ত মানসিক ছিল কীর্তন গানের, তার বাড়ি হচ্ছে বামুনি বহাল, আর রাম হচ্ছে রাজীব কুমার পাল। তা যাই হোক, আমি এই মায়ের কাছে তার মনোবাসনা পূর্ণ হয়েছে বলে একটা কীর্তন গানের মানসিক সে এখানে দিয়েছে। যাই হোক, আমি সকলের কাছে কামনা করছি, মায়ের কাছে আমি কামনা করছি সবারই মনোবাসনা যেন পূর্ণ হয়। তাই এই যজ্ঞটা করছে প্রভাসের তীরে ভগবান কৃষ্ণচন্দ্র। তাই কি যজ্ঞ করলেন? তখন বললেন, ও গো রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড বলে রাখালি রাজা বলে দে না কোথায় স্বামী করলো রাজা করলো রাখালে রাজা বলে দে না ভগবতী শিরামনা উজান বয়ে যায়, বেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরা। ভগবতী বেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরা। ভগবতী শিরামনা উজান বয়ে যায়, বেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরা। রসস্থলে রসে বিহারি খেলে অনুখা, রসস্থলে রসে বিহারি খেলে অনুখা। নিজের নিজের বংশে বাজে খেলে অনুখা। বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বালা, अरे बांसुरी बजाई रे काला बांसुरी बजा
আরে কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন এখানে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গোবর্ধন। হরি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাধে ও 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 রাধে রাধে ও 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 রাধে ওমা তাই ভগবান কৃষ্ণচন্দ্র কি করেছে না প্রভাসেত্রে যজ্ঞ করেছেন আর সেই যজ্ঞে নিমন্ত্রণ করেছেন কাকে গো নারদমণি ভগবান কৃষ্ণচন্দ্র নিমন্ত্রণ পত্র লিখে দিয়েছে আর সেই নিমন্ত্রণ লয়ে চলে যাচ্ছেন বাসনা পূর্ণ করে মায়ের মন্দিরে তো সবাই এসেছে আমরা মনের বাসনা নিয়ে তাই যাই হোক কি করলেন না গেলেন কোথায় না প্রভাসের তাই কি করেছেন না নেমন্ত্রণ পত্র লয়ে চলে যাচ্ছেন বৃন্দাবনে নারদমণি কি করলেন গো না নারদমণিকে পত্র লিখে দিলেন ভগবান কৃষ্ণচন্দ্র আর সেই পত্র নিয়ে চলেছেন বৃন্দাবনে বলে স্বর্গমধ্য পাতাল তিনটে নিমন্ত্রণ করতে হবে তাই নারদমণি কোথায় যাচ্ছে স্বর্গে নিমন্ত্রণ পত্র নিয়ে স্বর্গে চলেছে ওগনে মন্ত্রণ পত্র লইয়া স্বর্গেতে চলিল নিমন্ত্রণ পত্র লইয়া স্বর্গেতে চলিল হরি নিমন্ত্রণ পত্র লইয়া স্বর্গেতে চলিল নিমন্ত্রণ পত্র লইয়া স্বর্গেতে চলিল নিমন্ত্রণ পত্র লইয়া স্বর্গেতে চলিল ও ব্রহ্মারে বারে পত্র দিয়া বিষ্ণুর বারে দিল ব্রহ্মার কোনে পত্র লইয়া কৃষ্ণ কোনে দিল ব্রহ্মার বারে পত্র দিয়া বিষ্ণুর বারে দিল ব্রহ্মার বারে কৃষ্ণ লইয়া কৃষ্ণ কোনে দিল আনন্দ আরে ধরে না আনন্দ আরে ধরে না আর আনন্দ আর ধরে না বিষ্ণুর বারে পত্র দিয়ে আনন্দ আরে ধরে না কৃষ্ণ কোনে পত্র লইয়া আনন্দ আর ধরে না ওমা ব্রহ্মার করে বিষ্ণুর করে যেই না পত্রটা দিয়েছেন অমনি মহাদেব তখন চলে এসেছেন বলে ব্রহ্মা কিসের পত্র গো বলে ওই যে ভগবান কৃষ্ণচন্দ্র প্রভাসেত্রে যজ্ঞ করবে সেই পত্র তখন মহাদেবের আনন্দ আর ধরছে না গো তখন তাণ্ডব নৃত্য করতে শুরু করেছে কি বলে নৃত্য করছে মহাদেব কি বলে জানেন ও নম শিবায় নম শিবায় নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় যাই না মহাদেব তাণ্ডব নৃত্য করতে শুরু করেছে কি নৃত্য করলেন না মহাদেব যখন তাণ্ডব নৃত্য করছে স্বর্গমত্ত পাতাল তো টলমল করছে স্বর্গমত্ত পাতাল যখন টলমল করছে এ কি
এটা কিসের এইরকম নৃত্য কেন? তখন দেখছে কি মহাদেব বলে, নারদ তুমি সবাইকে নিমন্ত্রণ করে দাও, আর তোমাকে কোথাও যেতে হবে না। তাই নারদমণি কি করলেন, স্বর্গে নিমন্ত্রণ করে এসে পাতালে বলিরাজকে নিমন্ত্রণ করলেন। এবার গেলেন কোথায়? বৃন্দাবনে। মা যশোদা, পিতানন্দ, সখাগণ, প্রেমময়ী রাধারানীকে। নারদমণি গিয়ে বৃন্দাবনে দেখছেন কি, দেখে শ্রীরামে সখা পটেতে আঁকা তব মাধুরী হে পাকা পাকা পেরে বলে পাকা পাকা ফল কি বলে করে কানাই খারে খারে কানাই খারে খারে পাকা পাকা ফল লইয়া বলে কানাই খারে কানাই খারে বলে কানাই কোথায় গেলি বলে ওরে ভাই কানাই একবারে ফিরে আই রে কানাই কোথায় গেলি বলে কানাই ও বাবি কানাই কোথায় গেলি রে তাই কাঁদছেন আর বলছেন, ওরে কানাই কোথায় গেলি ভাই? আমাদের এই ছেড়ে সখা প্রেমে আবদ্ধ হয়ে তুই কোথায় চলে গেলি? মা যশোদার কাছে গিয়ে দেখছেন মা যশোদা কাঁদছে, পিতা নন্দ কাঁদছে। মা যশোদা নবনীত থালা লইয়ে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বেলায় আর বলে বলে কানাই একবার ফিরে আই রে আরে কানাই একবার ফিরে ওরে বাবা, ওরে মা বল ধন আরি কেহ নাই গোপাল একবার ফিরে আই রে আরে কেহ ফিরে ওরে গোপাল তুই কোথায় বাবা? মা বলা মতন যে আমার কাছে আর কেউ নেই রে গোপাল। মা দশমতি কাঁদছে, পিতা নন্দ কাঁদছে। সবাইকে সান্ত্বনা দিয়ে বললেন, ও মা আর তোমরা কেঁদো না মা গো, ভগবান কৃষ্ণচন্দ্র প্রভাসেত্রী যজ্ঞ করবে, তাই তোমাদেরকে নেমন্তন্ন করতে পাঠিয়েছে। তাই তো নেমন্তন্ন দিচ্ছি মা, প্রভাসেত্রীর যজ্ঞ হবে, তোমরা সবাই যাবে। কিন্তু রাধারানীকে নেমন্তন্ন করতে বলেনি গো, সখীগণকে নেমন্তন্ন করতে দেয়নি। নারদমণি দেখছেন, আরে বলে যেতে তো বারণ নেই, নেমন্তন্ন না হয় করতে বারণ আছে, কিন্তু দেখতে বারণ নেই। তাই কি করেছে, রাধারানীর কাছে গিয়ে নারদমণি যেই না দাঁড়িয়েছে, রাধারানী তখন শয্যায় ওই সোনার অঙ্গ ধোলাই গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছে। যেই না নারদমণি গিয়েছেন, আমি তাড়াতাড়ি ঝেড়ে ঝুড়ে উঠেছে, বলে ও রাধে, ললিতা, ঋষিবর তুমি এসেছো? আমার গোবিন্দ কোথায় ঋষিবর? বলে চলো, আজ প্রভাসেত্রী যজ্ঞ করবে ভগবান কৃষ্ণচন্দ্র।
তোমরা যাবে না? তোমাদেরকে নেমন্তন্ন করতে দেয়নি, কিন্তু বলে দিতে বলেছে। হ্যাঁ হ্যাঁ যাব, নেমন্তন্ন করেনি তো কি হয়েছে, আমরা নিশ্চয় যাব। তাই রাধারানী ধোলাই গড়াগড়ি দিয়ে কাঁদছিল। সখীরা বলছে, এই চল, কৃষ্ণ প্রভাসেত্রী যজ্ঞ করবে, আমরা সবাই যাব। তাই রাধারানী জেনে চলে যাচ্ছেন। সখী ললিতা বিশাখা বলে, এই চলে যাচ্ছিস, তোকে আমরা সাজিয়ে দেব। তো রাজার মেয়ে, রাজার বধূ, রাজকন্যা, তাহলে এইভাবে তো যাওয়া হবে না। তাই রাধারানীকে সখীরা সবাই সাজিয়ে দিচ্ছেন। সাজায় সাজায় মনের মতো করে সাজায় রাধারানীকে, মনোমত করে সাজায় রাধারানীকে, মত করে সাজায় রাধারানীকে, মনোমত করে সাজায় রাধারানীকে, মনোমত করে সাজায় রাধারানীকে। ললিতা উল্লাস প্রাণে সুবর্ণে চিরুনি আনে, আরে ললিতায় পানে সুবর্ণে চিরুনি আনে। ললিতা সুবর্ণের চিরুনি এনে চুল আঁচড়ে দিয়েছে গো। ললিতা বিশাখা করে সুবর্ণের চিরুনি আনে, ললিতা উল্লাস প্রাণে সুবর্ণের চিরুনি আনে। মন সাধে চড়িয়া, মন সাধে চড়িয়া, মন সাধে চড়িয়া, মন সাধে চড়িয়া, চুল গো মনের মতো করে আজ সাজায় রাধারানীকে, মনোমত করে সাজায় রাধারানীকে, মনোমত করে রাধারানীকে, মনোমত করে সাজায় রাধারানীকে। ললিতা যখন সোনার চিরুনি এনে রাধারানী চুলগুলো বেঁধে দিচ্ছে, তখন বিশাখা কি করেছে জানেন? বিশাখা কবরী বাঁধে নানা মনোহর ছাদে, আরে বিশাখা কবরী বাঁধে করি মনোহর ছাদে, বিশাখা কবরী বাঁধে নানা মনোহর ছাদে, বিশাখা কবরী বাঁধে চন্দনা রয়ে সারি সারি নানা ফুল, সারি 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 নানা ফুল, সারি সারি ফুল ফুল গো মনোমত করে সাজায় রাধারানীকে, মনের মত করে সাজায় রাধারানীকে, আরে মনোমত করে সাজায় রাধারানীকে, মনোমত করে সাজায় রাধারানীকে। ললিতা বিশাখা চিত্তা কি করেছে জানেন? চিত্তা সময় জানি সুবর্ণের টিকুলি আনি, আরে চিন্তা সময় জানি সুবর্ণের চিরুনি আনে। একটা টিকলি এনে রাধারানীর সিথে মূলে পরিয়ে দিয়েছে। পড়াইল সিথি মূলে, পড়াইল সিথি মূলে, পড়াইল সিথি মূলে, পড়াইল সিথি বলে মূলে গো মনের মতো করে সাজায় রাধারানীকে, মনোমত করে সাজায় রাধারানীকে, মনোমত করে সাজায় রাধারানীকে, মনোমত করে সাজায় রাধারানীকে। ললিতা বিশাখা চিত্তা, আর ললিতা বিশাখা চিত্তা চম্পকলতিকা। চম্পকলতিকা কি করেছে জানেন? অপূর্ব সিঁদুর আনি
রাধা রানী সিথি মূলে অপূর্ব রাধা রানীকে সিঁদুর পরিয়ে দিচ্ছে গো। আর যখন সিঁদুরের টিপটা দিয়েছে তখন রাধা রানী মুখের দিকে তাকিয়ে আছে, বলে এই চম্পকলতিকা, সবাই তো একে একে সাজিয়ে দিচ্ছে, তুই আবার সিঁদুর পরাতে গিয়ে তাকিয়ে বসে আছিস কেন রে? ওরে রায়, কি দেখলাম জানিস? যেন ভানুর উদয় হয়েছে রে, ভানুর উদয় হয়েছে রে, যেন ভানুর উদয় হয়েছে রে, ভানুর উদয় হয়েছে রে, রাধা রানী সুতার ভালে 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 ভানুর উদয় হয়েছে রে। ওমা, রাধা রানীকে সবাই মিলে সাজিয়ে দিচ্ছেন। মাগো, তাহলে রাধা রানী সেজে এবার কোথায় যাবেন? ভগবান কৃষ্ণ যেখানে যজ্ঞ করছেন সেখানে। তাহলে সবাই মিলে বলবেন, ওমা সকল মিলে দুটি বাহু তুলে সবাই মিলে, হ্যাঁ, রাধা রানী যাবে তো। আর রাধা রানী যদি বৃন্দাবনে যেতে হয়, রাধা রানীকে পেতে হয়, তাহলে কি করতে হবে জানেন মা? মাথায় একটু করে ঘোমটা দিয়ে তারপর জোড়হাত করে বসতে হয়। রাধা রানী বা ভগবানের যাই বলুন, মায়ের কৃপা পাওয়াটা তো সহজ নয়। কৃপা পেতে গেলে তাদের কাছে প্রার্থনা করতে হয়। তাই চলুন সকলে মিলে সবাই মিলে বলবো, রাধে জপা করো কৃষ্ণ নামে রসে পিয়া, রাধে 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 জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে চরণ আমি তোর ছায়া করো কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো। আর রাধা রানী হে মহারানী মহিমায়ুনি কে সব জগৎ জানো, রাধে রাধে হে মহারানী মহিমায়ুনি কো সব জগ জানে, রাধা রানী হে মহারানী মহিমায়ুনি কে সব জগৎ জানো, রাধে রাধে হে মহারানী মহিমায়ুনি কো সব জগ জানে, রাধে চরণ আমি তোর ছায়া করো কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে 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 বৃন্দাবন মে বৃন্দাবন মে শ্যামকুণ্ড মে নীল গোবর্ধন যমুনা जी की যমুনা जी की শ্যামকুণ্ড মে বংশীবন মে भाग्य बिहारी भाग्य बिहारी भाग्य बिहारी गली गली में श्यामकुण्ड में राधा कुंड में दीदी
গোবর্ধন গিরি গোবর্ধন ভণ্ডি মানবে ভণ্ডি মানবে ও পারবে গিরি গোবর্ধন বলো রাধে জয় রাধে জয় তারা পুতিলার মতো যদি কারো বাড়িতে ননদি থাকে তাহলে কিন্তু কৃষ্ণ তবেই দর্শন হবে। বাঘের পেছনে যদি ফেউ না থাকে তাহলে বাঘ যেতে পারবে না। তাহলে কৃষ্ণ ভজনার পথে যদি কেউ বাধা হয়ে না দাঁড়ায় তাহলে কৃষ্ণ ভজনা হয় না গো। তাই রাধারানীর পেছনে ছিল কুটিলা, বলে এত সাজুগুজু করে কোথায় যাওয়া হবে গো? কেন ননদি? আমার প্রাণ গোবিন্দ গো প্রভাসেত্রী যজ্ঞ করবে, আমি সেই যজ্ঞ দর্শন করতে যাব। কি বললে? যজ্ঞ দর্শন করতে যাবে? দাঁড়াও, আমাকে দাদা বলে গেছে আমি যতক্ষণ না আসবো কালী পুজো করে মায়ের মন্দির থেকে যতক্ষণ না আসবো। আয়ান ঘোষ ছিল মা কালীর ভক্ত, তাই মায়ের মন্দিরে গিয়ে মায়ের পুজো করত। ভেবে দেখ মনে কেউ কারো মিছে ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভূমণ্ডলে ভুলো না দো ক্ষীণা কালী মিছে মায়ায় বদ্ধ জালে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো মিছে যারি জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? তুমি যারি জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? ও মা, তার নিজের স্ত্রী যার জন্য সব সময় ভাবে চিন্তা করে যে কি খাবো, কি পড়াবো, কোথায় রাখবো, যখন মরে যাবে তখন সেই প্রিয়সী কি করে দেবো? ওগো সেই প্রিয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে মনে কেউ কারো মিছে ভূমণ্ডলে বেঁচে দেখ মনে কেউ কারো মিছে ভূমণ্ডলে ভেবে দেখ ও মা। 3 2 3 জন্যে ভাবে এসে সবাই কথা বলে 3 2 3 জন্যে ভাবে এসে সবাই কথা বলে কালেরই কালা বাজবে যেদিন কালেরই কালা বাজবে যেদিন সবই ছেড়ে যেতে হবে ভেবে দেখ ভূমণ্ডলে ভেবে দেখ মনে কেউ কারো মিছে ভূমণ্ডলে। ও মা, আমরা কেউ চিরদিনের জন্য থাকতে আসিনি গো, সবাই 2 দিনের জন্য এসেছি।
যেদিন কালের বাঁশি বাজবে সেদিন সবাইকে চলে যেতে হবে। তাই শ্যামা মায়ের পুজো করতো কে বলুন তো? আয়ান ঘোষ। কুটি লাগিয়ে ডাকছে, ও দাদা, দাদা, শোনো 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 শোনো। কি রে, এমন ভাবে ডাকছিস কেন? বলি তোমার বোন রাধারানী। হ্যাঁ, কি হয়েছে? ওই কুলে কালি দিয়ে যাচ্ছে গো। কোথায়? কেন? ওই তার প্রাণনাথ নাকি যজ্ঞ করবে প্রভাসের তীরে, সেই যজ্ঞ দর্শন করতে যাচ্ছে। চল তো। মায়ের হাতে খড়গোড়াকে নিয়ে চলে আসছে আয়ান। আর রাধারানী দেখছে সর্বনাশ, ওই মায়ের হাতে খড়গ নিয়ে চলে আসছে, তাহলে তো আমাকে বলি দিয়ে দেবে। তাই কি করলেন? বলে না না, এভাবে যাওয়া হবে না। তাই রাধারানী তখন মা কালীর রূপ ধারণ করে, মায়ের রূপ ধারণ করে কোথায় আছে না দেবীর উপরে দাঁড়িয়ে আছে। যেই না আয়ান এসেছে, কোথায় রাধা, কোথায় দেখি, তখন রাধাকে খুঁজতে খুঁজতে দেখছে কি না মা তখন ঘরে দাঁড়িয়ে আছে। তখন আয়ান বলছে, মা তুমি আমার ঘরে এসেছো, মা তুমি আমার ঘরে আছো, তুমি আমাকে আগে কেন বলনি মা? বলে, ওরে আয়ান, দেখ আমি কে। আমি যে তোর সর্বজননী, তুই যাকে সাধনা করিস, তুই যাকে প্রত্যেক দিন গিয়ে পুজো করিস, তুই যাকে ফুল দিস, সেই তো আমি। ভালো করে চেয়ে দেখ বাবা। আয়ান রাধারানীর স্বামী, যেই না কালীমূর্তি ধারণ করে রাধারানী দাঁড়িয়েছেন, তখন রাধারানীর চরণে লুটিয়ে পড়লেন আয়ান। বলে, মা তুমি আমার ঘরে এসেছো মা? বলে, হ্যাঁ রে, আমি তোর ঘরে। বলে, আর তোমাকে আমি কোনোদিন বাধা দেব না মা। আয়ান ঘোষ রাধারানীর চরণে লুটিয়ে পড়লে। বলে, যাও। বলে, এবারে তুমি যেথা খুশি সেথা যাও গো, যেথা খুশি সেথা তুমি যেথা খুশি সেথা যাও গো, যেথা সেটাই যাও গো। আর বাধা দেব না গো, যেথা খুশি তুমি সেথা যাও গো। আর বাধা দেব না গো, যেথা খুশি সেটাই যাও গো। তাই রাধারানী সখীদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছেন গোবিন্দ দর্শনে। এদিকে মা দশমতী কিছু নবনী নিয়ে চলে যাচ্ছেন প্রভাস যজ্ঞ যেখানে হচ্ছে। চার প্রহরী চারটি দাঁড়িয়ে আছে, আর প্রভাসের তীরে যজ্ঞ হচ্ছে। কানাই আছে, বলরাম আছে। এদিকে মা দশমতী কিছু নবনী বেঁধে নিয়ে যাচ্ছেন। যেতে যেতে চিন্তা করছেন যে দ্বারকার রাজা কৃষ্ণ আর আমি কৃষ্ণের মা। তাই কি করেছেন? মনে অহংকার হয়ে গেল। ও মা, অহংকার যদি কারো হয়, সে হোক না কেন ভগবান। দর্প কিন্তু দর্পহারী গোবিন্দ, ভগবানের আরেকটা নাম আছে দর্পহারী গোবিন্দ। কারো অহংকার দেখে না গো। নিজে নিজের অহংকারই রাখতে পারে নাই, তো মায়ের অহংকার দেখবি কি করে? কি মা, তুমি একই করলে, তুমি সর্বনাশ করলে, অহংকার হয়ে গেল। তাই দাঁড়িকে বলে, ওরে দাঁড়ি, এবার দাঁড় ছেড়ে দে, আমি আমার কৃষ্ণর কাছে যাব। কে তোমার কৃষ্ণ, কে তোমার কানাই? ওই যে যজ্ঞ করছে, আমার ওরই নাম। কিছুতেই যখন ছাড়ছে না, বলে না, যজ্ঞ করে শেষ হলে আমাদের কানাই অনেক বড় দানি গো, আমাদের দ্বারকার রাজা অনেক বড় দানি, তোমাকে দান দেবে, তুমি একটু অপেক্ষা করো। ওগো যজ্ঞ সঙ্গ হলে পরে আসিও মহারাজ দ্বারে, যজ্ঞ সঙ্গ হলে পরে, ওগো যজ্ঞ সঙ্গ হলে পরে আসিও মহারাজ দ্বারে, যজ্ঞ সঙ্গ হলে পরে আসি মাগো দাঁড়ে দাঁড়ে। দানে চাইবি সেই দান পাবি মা, যা দানে চাইবি সেই দান পাবি, যা দানে চাইবি সেই দান পাবি মা, যা দান চাইবি সেই দান পাবি। ও মা, আমাদেরও রাজা যিনি, পরম দয়ালু তিনি, আমাদেরও রাজা যিনি,
আমাদের রাজা যিনি বড় মদয়ালো তিনি, যাদানি চাইবি সেই দান পাবি মা, যাদানি চাইবি সেই দান পাবি, আরে যাদানি চাইবি সেই দান পাবি মা, যাদানি ও মা, আমাদের রাজা বড় দয়াল গো, যা দান চাইবি সেই দান পাবি, যোগ্য যদি সঙ্গ হয় তবে। ও মা, মা যশোমতী বলছো রে কানাই, আমি কোন ধনে কাঙালি কোন ধনে কাঙালি ধনে কাঙালি ধনের বড় কাঙালি রে, কোন ধনে কাঙালি নয়, মা ধনে বড় কোন ধনে আমি মাধনের বড় কাঙালি রে, কোন ধনের কাঙালি নয়, মাধনের বড় কাঙালি রে, কোন ধনের ধনের কাঙালি রে, কোন ধনের বড় কাঙালি রে, ওরে ধনের বড় কাঙালি রে, ওরে ধনের বড় কাঙালি রে, কোন ধনের ওরে ধনে বড় কাঙালি রে, আমি মা ধনে নিতাই গৌর হরি বল, কোন ধনের আমি কাঙালি, মা ধনে বড়। তাই মা যশোদাকে দাঁড়িয়ে আঘাত করছে আর মা যশোদা কাঁদছে। এদিকে যতবার আঘাত করেছে ততবার কৃষ্ণ রঙে আঘাত লেগেছে, যতবার আঘাত করেছে ততবার আঘাত লেগেছে, ছটফট করছে। বলরাম বলছে কানাই, তোর রঙের আদির ধারা বলছে কেন রে, কি হলো কানাই? বলে দাদা, মা বাইরে প্রহরীদের কাছে মার খাচ্ছে, দাদা তুমি থাকো, আমি যাচ্ছি মায়ের কাছে, আমি মায়ের কাছে যাচ্ছি, দাদা তুমি থাকো। কৃষ্ণ যেই না গিয়ে দাঁড়িয়েছে আর মায়া শক্তিটা হরণ করেছেন, ওই দাড়ি যখন অজ্ঞান হয়ে পড়ে গেছে তখন দেখছে কি না মা। এদিকে মা যখন কৃষ্ণকে বলে নিয়েছেন তখন দেবকী এসেছে আমার কানায়, আর যশোদাও এসেছে আমার কানায়। দুইজনেই কি করেছে না, দুইজনেই দাবি করছে ওরা আমার ছেলে। যেই না দাবি করছে আমার ছেলে, কি করেছে না, দেবকী কি বলছে, বলে কৃষ্ণ আমার ছেলে, আর যশোদা বলছে আমার ছেলে। যশোদা বলছে আমার ছেলে, দেবকী বলছে আমার ছেলে, দেবকী কাঁদছে। ও মা, ত্রেতা যুগে রামচন্দ্র যখন বনে যাচ্ছিল গো, ঘুমের ছলনা করে কি করেছিল না, কইকেই ওই দুধের বাটিটাকে ফেলে দিয়েছিল। তো বললে ও মা, আমি যখন 14 বছরের জন্য বনে যাচ্ছিলাম তখন তুমি দুধের বাটিটাকে ছলনা করে ফেলে দিয়েছিলে। তো আমি বলেছিলাম মা, তোমার গর্ভে যদি আমি কোনোদিন জন্মগ্রহণ করি তবে আমি তোমার স্তন পান করব না। তা আজ আমি তোমার গর্ভে জন্মগ্রহণ করেছি, তোমার স্তন তো পান করব না মা। তাই কাঁদছে দেবকী যে আমি
আমার ছেলে বলে, আমার ছেলে কানাই, আর মা দশমতী বলছে না আমার ছেলে। দুইজনেই যখন দাবি করলেন যে আমার ছেলে বলে, কিন্তু দুইজনেই যখন দাবি করছে, তা মা যশোদা বলছেন, তখন মনি ঋষিরা সবাই এসে বললেন যে শোনো, তোমাদেরকে দুইজনকে পরীক্ষা দিতে হবে, যে পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হবে সেই গোপালের মা হবে। তা কি করেছেন বলে শোনো, ওগো সতে গো বসন টাঙানো হবে, কাহার তো নয় গোপাল জানা যে যাবে। সতে গো বসন টাঙানো হবে, কাহার তো নয় গোপাল জানা যে যাবে। সতে গো বসন টাঙানো হবে, কাহার তো নয় গোপাল জানা যে যাবে। তখন কি করেছে গো, 100টা বসন টাঙানো হয়েছে, আর 100টা বসন ভেদ করে যার স্তন থেকে স্তনযুক্ত বাইর হয়ে গোপালের মুখে পড়বে সেই গোপালের মা হবে। তাই কি করেছেন, দেবকী বলছে আমি আগে পরীক্ষা দেব। বলে হ্যাঁ ঠিক আছে তুমি দাও। তাই গর্ভেতে গোপী সস্তন করে, গর্ভেতে গোপী সস্তনে করে, এক ফোঁটা তখন নাহি হলো, গর্ভেতে গোপী সস্তনে করে, প্রথম বসন ভেবে না করে। কি করলে গো, প্রথম বসন ভেদ হলো না, যেই না দেবকী 100টা বসন কি একটা কাপড় ভেদ হলো না, তাহলে কি হলো, দেবকী মা হলো না। জানা গেল যে দেবকী কৃষ্ণকে গর্ভে ধারণ করেছিল কিন্তু স্তন পান করেনি। তাই যশোদার গড়েতে পরশ করে, যশোদার গড়েতে পরশ করে, যশোদার গড়েতে পরশ করে, স্তনক্ষীর তখন গোপালের মুখে পড়ে, ওই স্তন ধারা গোপালের মুখেতে পড়ে। তখন আনন্দ যারে ধরে না রে, আনন্দ যারে ধরে না রে, যশোদায় আমার মা বলে আনন্দ যার ধরে না রে, যশোদায় আমার মা বলে আনন্দ যার ধরে না রে। 100টা কাপড় ভেদ করে স্তন ধারা কোথায় পড়লো না, গোপালের মুখে। যেই না গোপালের মুখে পড়েছে মা যশোদা আনন্দ ধরছে না গো। তাই কি করেছে, গোপালকে কোলে নিয়ে বলছে, গোপাল তুই তোমার পরীক্ষা দিয়ে গোপাল আমি তোকে পেয়েছি, আর তোকে ছাড়বো না, তোকে আমি আর কোথাও যেতে দেবো না বাবা, তুই আমার কোলে থাকবি। বলে ও মা তোমার কোলে বসবে, এখনো যজ্ঞ শেষ হয়নি, তাহলে আমাকে যজ্ঞে এবার যেতে হবে না? বলে হ্যাঁ বাবা তুই যজ্ঞে যা, আমি এখানে থাকছি। এদিকে রাধারানী আসছেন গো, রাধারানী আসছেন যজ্ঞেশ্বরী হয়ে। তা রাধারানী যখন আসছেন তখন কি করেছেন না, রাধারানী এসে দাঁড়িয়েছেন আর বললেন, আরে কতকাল গিরিধারিলা তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আরে কতকাল গিরিধারিলা আড়ালে আরে কতকাল গিরিধারিলা
আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আমি কত গিরি ধরিলাম আড়ালে দেখা যদি নাই দেবে অগণের কেন ভালোবেসেছিলে ভরিয়ারি দেখা যদি না দেবে অগণের উদয়, কেন ভালোবেসেছিলে ভরিয়ারি দেখা যদি না দেবে ও গণের উদয়, কেন ভালোবেসেছিলে ভরিয়ারি অন্তরে আকুল ব্যথায়, অন্তরে আকুল ব্যথা দর্শন দেবে কি তবে গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আরি কত গিরি ধরিলাম আড়ালে তাই রাধারানী এসেছেন, এসে যজ্ঞের কাছে দাঁড়িয়েছেন। তাই দাঁড়িয়ে বলে, এই দাঁড়ি যা যা যা, তোদের রাজাকে গিয়ে বল, তোদের রাজাকে গিয়ে বল। কি বলবো? রাজগুরু দাঁড়ে দাঁড়িয়ে, রাজগুরু দাঁড়ে দাঁড়িয়ে পায়ে ধরে নিয়ে যেতে বল, পায়ে ধরে নিয়ে যেতে বল, পায়ে ধরে নিয়ে যেতে বলছে শোন। ঠিক আছে, কৃষ্ণপদে যেন মতি হয়, ভালো থাকে। বলছে তোদের রাজাকে গিয়ে বল যে রাজগুরু দাঁড়িয়ে এসেছে, দাঁড়িয়ে আছে। গিয়ে বলছে, ও রাজা মশাই। কি রে? বলে একজন এসেছে গো। কোথায়? দাঁড়ে। কি বলেছে? বলেছে তুমি নাকি পায়ে ধরেছিলে। বলে যা, গোবিন্দ দেখছে রাধারানী ছাড়া আর কেউ নয়, এত বড় বুকের পাটা কার হবে গো? তাই রাধারানী যখন কৃষ্ণ যখন উঠে আসছে তখন সবাই মিলে ধরেছে। রুক্মিণী সত্যভামা বলছে তুমি কোথায় যাবে? কেন? রাধারানী এসেছে। বলে আমরা যজ্ঞেশ্বরী হলাম না, আর ওই কৃষ্ণ রাধারানী কোথা থেকে এসেছে যে যজ্ঞেশ্বরী হবে? শোনো কি করেছে। বলে নারদ মুনি দেখলেন মহা মুশকিল, তাই ওজনে দিচ্ছেন কৃষ্ণকে। যত সোনা দানা ছিল সব রুক্মিণী সত্যভামা দিয়ে দিল, কিন্তু একজনারও ওজন হলো না। রাধারানীকে বলছে তোমার আছে নাকি সোনা দানা? বলছে না। তাহলে একটা তুলসী পত্র এনে হরে কৃষ্ণ নাম লিখে দিলেন। আর অমনি কি হলো? ওগো কৃষ্ণ থেকে তুলসী ভারী হলো, থেকে তুলসী ভারী হলো, থেকে তুলসী ভারী হলো, থেকে তুলসী ভারী হলো। জারি কৃষ্ণ তারি হলো, থেকে তুলসী ভারী হলো, যার কৃষ্ণ তারি হলো। তাই কি করলো না, রাধারানী যেই না একটা কৃষ্ণ নাম লিখে তুলসী পত্র দিয়ে দিলেন, অমনি রাধারানীর তুলসী পত্রের সমান কৃষ্ণ হয়ে গেল। তাই অমনি সখীরা বলে রাধে তোরা সবাই মিলে এখানে দাঁড়া, আর আমরা কি করব? আমরা তোদের যুগল রূপ দর্শন করব। তাই কি করেছেন গো?
ও কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। কালা চাঁদ, কালা চাঁদ, কালা চাঁদ, চাঁদ চাঁদের বামে দাঁড়ালো। চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো। কালা চাঁদ, চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো। চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো। চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো আমার বিনোদিনী দাঁড়ালো। আর চাঁদের বামে দাঁড়ালো আমার বিনোদিনী দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো আমার বিনোদিনী দাঁড়ালো। আর চাঁদের বামে দাঁড়ালো আমার বিনোদিনী দাঁড়ালো। চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো। কালা চাঁদ, চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো। চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো। শ্যামের মাথায় মহানি চূড়া, রায়ের হাতে বেনি, শ্যামের হাতে মোহনবাসী বেনি ধরে ফলে। শ্যামের মাথায় মহানি চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহনবাসী বেনি ধরে ফলে। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো। কালা চাঁদ, চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো। চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো। কালা চাঁদ, চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো। চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো। রাধে জয় রাধে, 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 রাধে, জয় 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 রাধে। জয় মা লোবার মায়ের জয়, জয় মা লোবার মায়ের জয়, জয় মা লোবার মায়ের জয়, হরিনাম সংকীর্তন কি জয়, ভক্তবৃন্দ কি জয়, আপন আপন গুরু বৈষ্ণব কি জয়।